অন্যরকম অভিজ্ঞতা। আমি দেখতে পেয়েছি যে বিখ্যাত বিখ্যাত রানাররা সেখানে বমি করতেছে, কেউ গাছের নিচে চলে যেতেছে, মানে অসুস্থ হইতেছে। বেশিরভাগ কিন্তু রান্নারা কিন্তু এখানে মানে পাস করতে পারে না, ফেল করছে। এবং এত তাপ, এটা বলার মতো না। মানে আসার সময় আমার খুব ইয়ে ছিল, আসার সময় আমার সামান্য একটা দুর্ঘটনা ঘটছিল। আমার একটা অটো হালকা ধাক্কা মেরে ফেলাইছিল, কেন 20 মিনিট লেট হয়ে গেছিল। আমি ভালোই ছেড়েছিলাম, মনে করলাম যে না, মানুষ তো বলবে যে বয়স কোনো পাচ্ছে না। আমি বলছি না, আমি নরসিংদী রানার্স কমিটির মেম্বার পার্টি হবে এবং হলো কি জবাব দিব। আমাকে শুধু ইয়াং বলে, ওনারা বয়স্ক মানুষ ইয়াং বানায় দেয়, দেখা যাক কি করা যায়। আমার সাথে আমার মেয়েও গেছিল, 2 দিন আগে আমরা ওখানে করছিলাম, মেয়ের সময় কমাই দিছি, মেয়ে অপেক্ষা করতেছিল। এবং যারা যারা ফ্যামিলি গেছে ওই রানে, তারা কিন্তু রানারদের জন্য অপেক্ষা করতেছে, তাদের খুব টেনশন, সব ফিরাইতেছে পারতেছে না, এরকম। এটা একটা ডেঞ্জারাস ইভেন্ট বলা যায়, বুঝছেন। এটা লবণ হাওয়া, একদিকে তো আপনার পাহাড় দাঁড়ায় রয়েছে, আরেকদিকে আপনার সাগরের ঢেউ আছড়ে পড়তেছে, বুঝছেন। এটা ভালো লাগছিল, কিন্তু ডিস্টার্ব করছিল রৌদ্র, ডেঞ্জারাস। আর হাওয়াটা লবণ হাওয়া, আপনি লবণ হাওয়া নিচ্ছেন আবার ছাড়ছেন, আবার নিচ্ছেন আবার ছাড়ছেন, এটা খুবই ইয়ে ছিল। যাই হোক, তার ভিতর দিয়ে আল্লাহ সহায়তা করছে, মান সম্মান রাখতে হয়েছে, আমাদের নরসিংদী রানার্স কমিটির মান সম্মান রাখতে হয়েছে। সেজন্য আমি ধন্য এবং গর্বিত যে আমি নরসিংদী রানার্সের একজন সদস্য হয়ে আমি এটা কমপ্লিট করতে পারছি। বাবর আলী, রাসেল ভাই, আর অনেকে, তাদেরকে ধন্যবাদ। আমাদের সুন্দর একটা আয়োজন করে দিচ্ছে বলেই আজকে